মায়েদের বাবাদের শিক্ষা দিয়ে যায়। বইটার নাম যম সংহিতা। গ্রন্থ পড়বেন, আমি রেফারেন্স দিয়ে বলে দেব। বইটার নাম যম সংহিতা। বলছে সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই। বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো। বলবো? আচ্ছা, সন্ধ্যাবেলায় আস্তে আস্তে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই। কি? সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, আর সন্ধ্যাবেলায় মায়েরা সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। ভালো করে শুনবেন। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নেই। বইটার নাম কি? যম সংহিতা। এগুলো যদি নিতে পারেন জীবনে কাজে লাগবে। যদি আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকে, উনি ঘুমাবেন, নিশ্চয়ই শোবেন। যদি অসুস্থ ব্যক্তি থাকে, উনি নিশ্চয়ই ওষুধপত্র খাবেন, উনি সন্ধ্যাবেলায় খাবেন। কিন্তু আপনি যদি সুস্থ হন, তবে যম সংহিতা বলছে সন্ধ্যাবেলায় খেতে নাই। ফল কি? এইদিকে ঠিক সন্ধ্যাবেলায় যখন প্রদীপ দিচ্ছে, মায়েরা শঙ্খ বাজাচ্ছে, সেই সন্ধ্যাবেলায় দেখবেন মায়েরা বলে না, ছেলে যদি খেতে যায়, একটু সন্ধ্যাটা পেরিয়ে যাক বাবা, তারপর খাবি, একটু পেরিয়ে যাক তারপর খাবি। মায়েরা এটা বলবেন কিন্তু। কেন সন্ধ্যাবেলায় খেতে নেই? কেন? সন্ধ্যাবেলায় কেউ যদি সুস্থ শরীরে খায়, তবে তার শরীরে ব্যাধির জন্ম হয়। ভালো করে শুনবেন। সন্ধ্যাবেলায় খেয়ে কি জন্ম হয়? বলুন। ব্যাধির জন্ম হয়। দ্বিতীয় কি? সন্ধ্যাবেলায় যদি কেউ ঘুমোয়, তবে তার বাড়িতে দারিদ্রতার জন্ম নেই, তার বাড়িতে অভাব জন্ম নেই। 3, সন্ধ্যাবেলায় যদি স্বামী স্ত্রীর সঙ্গ হয়, তবে শাস্ত্র প্রমাণ দিচ্ছে কশ্যপ মুনির 2টো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজনের গর্ভে দেব সন্তান হয়েছিল, একজনের গর্ভে মায়েরা অসুর সন্তান হয়েছিল। একজন আচার বিচারের দ্বারা মিলিত হয়েছিল, একজন সন্ধ্যাবেলায় অনাচার করে মিলিত হয়েছিল, তাই তিনি অসুর সন্তান জন্ম দিলেন। কিছু সংসারে কাজ আছে যেগুলো যদি মানতে পারেন জীবনে লাভ আছে। এদিকে একটা কথা আপনাদের বলে যায় দামি দামি, যে যেখানে বসেছেন। আচ্ছা বলুন তো মায়েরা, মানুষ যদি মরে যায়, আত্মা মরে না দেহ মরে? জোরে বলুন। আপনারা বলুন। দেহ মরে। বলবেন কি মরে বাবা? দেহ মরে। আচ্ছা, আত্মা মরে না। এই দেখেন বলছে মানুষ মরে গেলে দেহটা মরে, আত্মা মরে না। মিলিয়ে নিন। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি প্রত্যেকটি মাকে বলবো, সবাই তাকাবেন। বাঘিনী যখন তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো পেছন পেছন নামে। বাচ্চাগুলো কি দেখে? আমার মা যদি জলে নেমে গেছে, আমাদের ভয় কি? ধর্মের পথে যদি নামতে হয় মা, তবে প্রথমে মায়েদেরকে নামতে হবে। আপনার বাচ্চা পেছন পেছন আপনার কাছে শিখবে। আর মা যদি কীর্তন শুনতে শুনতে বাড়ি যায়, তার বাচ্চাটাও কিন্তু তার পেছন পেছন বাড়ি যাবে। কারণ ও তো শিখিয়ে দিচ্ছে হরিনাম শোনার দরকার নাই, আমিও যাই। এখানে যেটা বলিনি, আমিও যাই তুইও চল। এগুলো সব মায়ের কাছ থেকে আচার শেখে। বাচ্চা মায়ের কাছে আচার আর বাবার কাছে বিচার। বাবার বিচার যদি ভালো হয়, ছেলের বিচার ভালো হয়। আর মায়ের আচার যদি ভালো হয়, তবে ছেলের আচার ভালো হয়। সবাই লক্ষ্য করুন যে এখানে বসেছেন। তাই দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। দেহ মারা যায়। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। প্রদীপ পাল যেদিন মারা যাবে, আপনারা যেদিন মারা যাবেন, আপনাদের আত্মা কোথায় যাবে বলুন? শাস্ত্র বলল, ভাগবত পড়বেন, পরিষ্কার করে বলল, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে, পরের জন্মে তার সেই রকম জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে সে মানুষ হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কিরকম? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত।
যদি একটা বই পড়বেন, এই যে দেখেন কীর্তন করতে গেলে বই পড়তে হয়, ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, জেনে নিন বইগুলোর নাম। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, 3 খণ্ডে আছে, পরিষ্কার করে লেখা আছে মানুষ মারা গেলে আপনি তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আজ থেকে টিপসটা জানিয়ে দিই, আপনার আগামীকাল থেকে যদি আপনাদের বাড়ির পাশে কেউ মারা যায়, আপনার দল বেঁধে দেখতে যান, ওনাকে দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছে, বলে কি, যখন যার বাড়িতে মরা দেখতে গেলেন, মরে গেছে, আপনি কি বলবেন? বাবা মুখটা এত ভয়ঙ্কর হয়ে গেছে গো, 3 দিন আমার ঘুম আসেনি, জানবেন ইনি যাচ্ছেন নরকে। মৃত্যুর সময় আপনার মুখ যদি ভয়ঙ্কর হয়ে যায়, বিভৎস হয়ে যায়, মৃত্যুর সময় যদি আপনার মুখ ভয়ঙ্কর হয়ে যায়, বিভৎস হয়ে যায়, তাহলে জানবেন আপনি যাচ্ছেন কোথায়? নরকে। আর মৃত্যুর সময় অনেকে মনে হয় না, বাবা দেখলাম যেন মরেনি গো, দেখলাম ঘুমাচ্ছে, যাচ্ছেন ইনি স্বর্গে। মানুষ কুলে জন্ম নিয়ে ভালো কর্ম করুন, ভগবানের সঙ্গ করুন, ভগবানের নাম শুনুন, মৃত্যুকালে দেখবেন আপনি যেন ঘুমাচ্ছেন, আপনাকে দেখে লোকে শান্তি পাবে। আর আপনি কীর্তন শুনতে এসছেন, এর সঙ্গে গল্প করছেন, ওর সঙ্গে গল্প করছেন, সংসারে থাকছেন, এর নিন্দা করছেন, ওর নিন্দা করে বেড়াচ্ছেন, ওর খারাপ কথা ভাবছেন, একদিন কি হবে? আপনার মৃত্যুর সময় আপনার মুখ বিভৎস হবে। আর একটা জিনিস দেখলে বুঝতে পারবেন মানুষ স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে। প্রমাণ কি? সোনাখালী থেকেও মারা গেল, বড় হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল। যখন নিয়ে যাবে মা, যখন নিয়ে যাবে শ্মশান ঘাটে, তখন আমরা কি করি? জোরে বলুন, প্রণাম করি না? জোরে বলুন, জোরে বলুন। মরা নিয়ে গেলে প্রণাম করি না? কে কে করেন না? হাত তুলুন তো। আপনারা করেন না? বলে কে কে করেন না বলেছে হাত। আরে বাবা সবাই করে। আচ্ছা যখন প্রণাম করেন তখন কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই, দেখে দেবেন পাকা। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন, তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, তুমি যতই মস্তানি করো, যতই লড়াই করো, যতই অহংকার করো, আর যতই টাকার গরম দেখাও, আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও কিন্তু আমার মতো হেলতে দুলতে 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 যাবে। শিক্ষা, 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 প্রতিটি পদে পদে শিক্ষা নিতে পারলে ভালো, না নিতে পারলে গেল। একটা কি মায়েরা, যখন দেখবেন মৃতদেহ রাস্তা দিয়ে যাচ্ছে, যদি সবাই বলে লোকটা খুব ভালো ছিল, সোনাখালীর মানুষ বটে, খুব ভক্ত ছিল, মানুষের ভালো চাইতো, দশচক্রের ভগবান, ইনি যাচ্ছেন কোথায়? স্বর্গে। আপনার মৃত্যুর পর যদি বলে বেটা খুব দুষ্ট ছিল, সংসার থেকে গেল, ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। তাকিয়ে নিন আমার দিকে, 2টো কান, 2 গুনবেন, 2টো কান, 2 2টো চোখ, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ পায়খানা প্রস্রাব ছিদ্র। যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ যায়, আপনি স্বর্গে যাবেন। ভাগবত বলল কোথায়? তাকাবেন, 2টো চোখ, 2টো কান, 2টো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র, এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি ঊর্ধ্বগামী, মানে ভগবানের কাছে যাচ্ছেন, স্বর্গে যাচ্ছেন। আর যদি আপনি মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেন, আপনি নিচে যাচ্ছেন। ভাগবত বলছে। প্রমাণ কি? আপনি বুঝবেন কি করে ওপর দিকে গেলেন না নিচের দিকে গেলেন? মৃত্যুর সময় দেখবেন ওকে হাঁ করে মরে। জোরে বলুন, হ্যাঁ না না, হাঁ করে মরে না। যিনি হাঁ করে মরেন, মুখ দিয়ে প্রাণ গেল। কেউ তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে কি? ওনার চোখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় কারো কানের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, জানবেন ওই দিকে প্রাণ গেল। মৃত্যুর সময় কারো দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখসে হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। যদি এই দিকে 7টা দরজা দিয়ে প্রাণ গেল, আপনি স্বর্গে গেলেন। আর যদি নিচের দরজা, মানে কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, নিম্নগামী, উনি যাচ্ছেন নরকে। বাবা ভালো কাজ করুন, মৃত্যুর পর আপনি এই 7টা দরজা দিয়ে প্রাণ বেরোবে। আর খারাপ কাজ করবেন, নিন্দা করবেন, অন্যায় করবেন, লোকের খারাপ চাইবেন, আপনার মৃত্যু তো নিম্নগামী হবে। জোরে বলুন রাধে। জীবনে যিনি অহংকার করবেন, জানবেন ক্যান্সার যেমন শরীরের ভেতরে ঢুকলে তার গোটা শরীরটা নষ্ট হয়ে যায়, ঠিক সেরকম যদি কেউ কীর্তন শুনতেছে, ভাগবতে আসরে অহংকার করে, তবে জানবেন আপনি গোটাটাই ধ্বংসের পথে চলে গেলেন। মায়েরা, কিসের অহংকার? আপনি কি জন্ম পেয়েছেন? এইদিকে, আপনি কি জন্ম পেয়েছেন? জন্ম তো আপনার মা দিয়েছে, আপনার আবার কিসের কৃতিত্ব? আপনি যখন জন্ম পেলেন, আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? আপনার মা বাবা রেখেছেন, আপনার কৃতিত্ব নেই। আবার দেখুন, আপনি যখন জন্ম পেলেন, তখন আপনাকে কিন্তু একটা নাম রাখা হলো, আপনাকে পড়াশুনো করানো হলো, আপনি নিজে পড়লেন না, একজন পড়ালো তবে পড়লেন।
চাকরি নিজে পেলেন না, একজন দিল, তারপর পেলেন। তারপর শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না, 4 জনের কাঁধে যাবেন। সবই যদি অন্যের হয় তাহলে আপনার বলতে কি? আবার দেখুন সবাই আবার সবাই দেখুন ভাবনা চিন্তা করে বলে কি না, আপনি যখন অসুস্থ অবস্থায় বিছানায় থাকবেন, আপনি যখন মরে যাবেন, তখন আপনার সঙ্গে কি দেবে? যে কাপড়টা পরে আপনি শুয়েছিলেন, যে জামাটা পরে আপনি শুয়েছিলেন, মৃত্যুর সময় ওই জামা কাপড়টা আপনার সঙ্গে দিয়ে দেবে। যে বিছানাতে আপনি বিছানার উপর শুয়েছিলেন, একটাও বিছানা রাখবে না, সব আপনার সঙ্গে তুলে দেবে। কিন্তু আপনি যে সারা জীবন ধরে এত টাকা রোজগার করলেন, ওটা কিন্তু দেবে না। হরি বল, ওটা কিন্তু আপনাকে দেবে না। আপনি কষ্ট করে একটা সোনার মালা গড়িয়েছেন, ওটাও কিন্তু আপনাকে দেবে না। তাই বারবার বলবো, অহংকার করবেন না। মহাপ্রভুকে দেখার পর সমস্ত অহংকার চলে গেছে। কেউ যদি বলে বুঝবো না, তাকে বোঝানো যাবে না, কিন্তু বোঝার চেষ্টা করলে কিন্তু বুঝতে পারবেন। বলছে ভগবানকে ডাকতে গেলে কি চাই? আকুলতা, ব্যাকুলতা। এই যে ভগবানকে দেখতে গেলে মায়েরা আকুলতা, ব্যাকুলতা চাই। ভগবানকে ভালোবাসতে গেলে যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন, যার বাসা ভালো নাই তিনি ভালোবাসতে পারেন না। কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান, এইদিকে কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান। পঞ্চপাণ্ডবের দাদার নাম কি ছিল? যুধিষ্ঠির মহারাজ। তিনি স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই সংসারে যে খুব চঞ্চল, ওর জীবনে উন্নতি নাই। হরিনাম শুনতেছে যে খুব চঞ্চল, দেখবেন গৌর কৃপা, গোবিন্দের কৃপা তার জীবনে হবে না। কিন্তু যিনি স্থির, যিনি খুব ঠান্ডা, তার লাভ আছে। যে মেয়েরা দেখবেন খুব সংসারে চঞ্চল, তার তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায় 100%। আবার দেখবেন সবজি কাটতে গিয়ে দেখবেন আঙ্গুল কেটে ফেলে। যিনি চঞ্চল তার জীবনে উন্নতি নাই, যিনি স্থির তার জীবনে উন্নতি আছে। আপনি তার বাচ্চা ছেলে নয়, বয়স হয়েছে, আপনাকে স্থির থাকতে হবে। গোবিন্দের কৃপা যদি পেতে হয় আপনাকে স্থির থাকতে হবে। ও মায়েরা, আমার সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকলে রাত্রিবেলা যদি বিপদে পড়ে যান, আপনার 10,000 টাকা দরকার হয়, আপনি আমাকে হ্যালো করবেন, আপনি আমার বাড়ি আসবেন না, আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো। আপনি সম্পর্ক রেখেছেন। কিন্তু যদি আমার সঙ্গে আপনার কোনো সম্পর্ক না থাকে, আপনি রাস্তাতে দেখা পেলেন, দাদা 10,000 টাকা দেন তো, আমি 1 টাকাও দেবো না। কেন বলুন তো? আপনার সঙ্গে তো আমার সম্পর্ক নেই। গোবিন্দের নাম যেখানে হয়, সেখানে গোবিন্দের সঙ্গে আপনারা সম্পর্ক তৈরি করতে এসেছেন। আর যে সম্পর্ক তৈরি করতে এসে কেউ যদি এদিক ওদিক তাকায় আর ছটপট ছটপট করে, তার সম্পর্ক কিন্তু তৈরি হয় না। সম্পর্ক তৈরি করতে গেলে স্থির থাকতে হয়। দুর্যোধন খুব চঞ্চল ছিল, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নষ্ট হলো। যুধিষ্ঠির খুব স্থির ছিল, গোবিন্দের সঙ্গে সম্পর্ক হলো। ওই জন্য বারবার বলবো, শাস্ত্র বলছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতেইব ভজম মহান মামা বত্মানুবত্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ও মায়েরা, সংস্কৃত বললাম, বাংলা করে বুঝিয়ে দেবো। ভগবান বললেন, যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। আপনারা যেমন ভাবে ভগবানকে ভালোবাসবেন, সারাদিনের মাথায় 10 মিনিট ভালোবাসবেন, ভগবান আপনাকে 10 মিনিট দেবেন। সারাদিন কাজ করতে করতে, চলতে ফিরতে গোবিন্দের নাম করবেন আর কর্ম করবেন, ভগবান সাথে সাথে আপনার সঙ্গে থাকবে। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনো গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। ওই যে এই যে বাছুর, যেমন গাভীর যদি বাছুর হয় মা, বাছুরটাকে আপনি খুলে দেবেন দড়িটা, আর গাভীটাকে বেঁধে রাখবেন, দেখবেন গাভী বাড়িতে থাকবে না, ছটপট 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 করে বাছুরের পেছন পেছন ছুটবে। কেন বলুন তো? যদি বাছুরটা কেউ কেড়ে নেয়, যদি বাছুরটা খালি বিলে চলে যায়, যদি বাছুরটার কিছু হয়ে যায়, গাভী যেমন পাগলের মতো বাছুরের পেছন পেছন চলে যায়, যিনি ভক্ত হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে গেলে ভগবান তার পেছন পেছন গাভীর মতো নিতাই গৌর হরি বল বলে চলে। রামকৃষ্ণ দেবকে একজন শিষ্য জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে মা মা করো, মা কি তোমার হাতে খায়? এদিকে তাকাবেন। রামকৃষ্ণ দেবকে একজন শিষ্য জিজ্ঞেস করছে, তুমি যে মা মা করো, মা কি তোমার হাতে খায়? ঠাকুর বলছে, হ্যাঁ রে খায়। কই আমি ডাকি তখন খাই না, আর তুমি ডাকলে খাই কেন? রামকৃষ্ণ দেব বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকবে, মা খাবে। ছেলে বলল, আমি তো বুঝতেই পারলাম না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। ঠাকুর বলল, তবে আই শালা।
ঠাকুর কথায় কথায় যাকে তাকে শালা বলতো। ঠাকুর আয়, ঠাকুর বললো আই শালা, এই বলে গঙ্গার ঘাটে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলো। যখন জল থেকে ওঠালো তখন বললো, হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আকুপাকু 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 করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? এ জগতের ভালোবাসার সঙ্গে যদি গোবিন্দের ভালোবাসার তুলনা করেন তাহলে ভুল করবেন। এইদিকে অনেকে দেখবেন আমাদেরকে ঠাট্টা করে বলে, আপনারা তো গোবিন্দকে ভালোবাসেন, কিন্তু গোবিন্দের কথা একবার ভেবেছেন? বলে কেন? গোবিন্দ দেখবেন 16,108টা বিয়ে করেছিল। বললাম, উনি তো 16,108টা করেছে, তুই দুটো করে দেখা না, কি বলছেন? উনি এক কড়ি আঙুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল 7 দিন ধরে, তুই একটা ইট তুলে দেখা। উনি একটা কালিয়ানাগে সাপের উপরে চেপেছিলেন, তুই একটা জলধর সাপ ধরে দেখা। ভগবানের সঙ্গে নিজেকে তুলনা করতে যাই। বাবা, ভালো যদি গোবিন্দকে বাঁচতে হয়, আমি আগেই বললাম, আপনার বাঁচাটাকে ভালো করতে হবে। যিনি নিজে ভালো, জগৎ তার কাছে ভালো, আর যিনি নিজে খারাপ, দেখবেন জগতের সবাই তার কাছে খারাপ। ওই জন্য মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, মনের মধ্যে যদি কোনো দুঃখ থাকে, কোনো যন্ত্রণা থাকে, যাত্রার কাছে বলবেন না। এইদিকে মনের মধ্যে কোনো যন্ত্রণা থাকলে, দুঃখ থাকলে, কোনো মতেই যাত্রার কাছে বলবেন না। আপনার দুঃখ কথা শুনে ও 5 জনকে আরো বলে বলে বেড়াবে, আপনার দুঃখ বাড়িয়ে দেবে। যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, শাস্ত্র বললো 2 জায়গাতে বলো। বলে কোথায় কোথায়? একটি গোবিন্দের চরণে, একটি গুরুদেবের চরণে। গুরু হলো বাবার মতো, তার কাছে মনের কথা খুলে বলো, ও কাউকে কিছু বলবে না, আপনার সমস্যার সমাধান করবে। আর যদি গুরুকে কাছে না পাও, মায়েরা, কয়েকদিন আগে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, 1 মাস আগে। একজন পরম বৈষ্ণবের সামনে বসেছিলাম, উনি আমার কীর্তন শোনেন। বলেন, এসো বাবা, তোমার কীর্তন আমি প্রতিনিয়ত শুনি, জীবকে শিক্ষা দাও, খুব ভালো লাগে তোমাকে, বৃন্দাবনে একটা সময় দিও, যদি তোমার কীর্তন হয় আমরা খুব খুশি হব। তো উনি বসে আছেন, যেই আসছে সমস্যা নিয়ে, বাবা আমার সংসারে এই, আমার সংসারে ওই, উনি শুধু একটাই উত্তর, নাম করো। শান্তি কোথায়? নামে। আর একটা কথা বললেন যে সারাদিন যতই ঝঞ্ঝট থাক, তোমাকে 1000 কথা লোকে বলুক, তোমার বাড়ির লোক বলুক, তুমি এক কাজ করো, গোবিন্দের কাছে বসে বসে বলো, কারো কাছে বলবে না। ভগবানের কাছে বসো, শান্তি পাবে। আর মানুষের কাছে বসবে, অশান্তি পাবে, উল্টো পাল্টা কথা বলে তোমার মাথাটাকে নষ্ট করে দেবে। ওই জন্য ভগবানের মন্দিরে বসতে হয়। আজকে সন্ধ্যাবেলায় গোবিন্দের নাম শুনবার ভাগ্য সবার হয় না। এই যে আপনারা বসেছেন, গৌর গোবিন্দের কৃপা যার আছে তার হয়েছে, আর যার হয় না সে চটি গুটিয়ে বাড়ি যাবে। যার হয় না তার চটি, তবে গালে হাত দেবেন না। যারা গালে হাত দিয়েছেন, 1000 চিন্তা মাথায় আসবে, গোবিন্দ চিন্তা দূরে চলে যাবে। কথাগুলো শুনবেন, হীরার মতো কথা, নিতে পারলে ভালো, না নিতে পারলে গেল। কি বললাম? আশ্রয় লইয়া ভজে যে, তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণে। এই যে আপনারা এত সুন্দর প্যান্ডেল দেখছেন, আশ্রয়। বৃষ্টি এলে বাইরের লোক ভিজবে, আপনারা ভিজবেন না, এটা আশ্রয়। গাভীকে গোয়াল ঘরে বাঁধেন, ওটা একটা আশ্রয়। আশ্রয় ছাড়া হলে কিন্তু মরতে হবে। একটু প্রমাণ দিয়ে দিন। এক গোয়ালার একটা গাভী ছিল, সেই গাভীটা প্রত্যেক দিন পুকুরে, নদীতে ধারে যে ঘাসগুলো থাকতো, ঘাস খেতে যেত। একদিন পাহাড় থেকে একটা বাঘ মনে মনে ভাবছে, গাভী তুই তো, গাভীটার নাম ছিল শ্যামলী, বলছে, শ্যামলী তুই তো প্রতিদিন আসিস, পাহাড় থেকে দেখতে পাই, কিন্তু সুযোগ মেলে না। যদি সুযোগ মিলে যায়, তোর মাংস তো দূরে কথা, হাড় শুদ্ধ চিবিয়ে চিবিয়ে খাবো। প্রতিদিন বাঘ এই কথা ভাবছে। হঠাৎ একদিন শ্যামলী ঘাস খেতে খেতে জলের মধ্যে নেমে গেছে, জলে লম্বা লম্বা কচি কচি ঘাস জলের মধ্যে নেমে গেছে, আর পাটা শ্যামলী নামে গাভীটার কি হয়েছে, গর্তের মধ্যে, পাকের মধ্যে ডুবে গেছে। শ্যামলী এদিক আর ওদিক, বাঘটা পাহাড় থেকে ছুটে এসে শ্যামলীর গায়ে ঝাঁপিয়ে পড়ল। শ্যামলী আর বাঘের মধ্যে তফাৎ মাত্র 1 হাত। বাঘটা বলছে, শ্যামলী তুইও মরে যাবি, আমিও মরে যাব, শেষ ইচ্ছা পূর্ণ হবে না, তুই তোর মুখটা একটা বাড়িয়ে দে না ভাই, একটু রক্ত চুষে খাই। গাভী বলে, ওরে বাঘ বলি যে তোর ঠাই, আমার ঘরে মালিক আছে, তোর তো মালিক নাই। এইদিকে এইদিকে। গাভী বলে, ওরে বাঘ বলি যে তোর ঠাই, আমার ঘরে মালিক আছে, তোর ঘরে নাই। বাঘ বলল, তোর মালিক আছে? হ্যাঁ, আমি একজন মালিকের অধীনে থাকি, তিনি হচ্ছেন গোয়ালা জাতিতে। প্রতিদিন সকাল বেলায় আমি যাই চড়াট করতে, আবার সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যাই।
আজকে যখন দেখবে আমি তার বাড়ি ফিরিনি, আমার মালিক একটা লণ্ঠনকে হাতে নিয়ে লাঠিকে নিয়ে চিৎকার করে বলবে, শ্যামলী अम्बा শ্যামলী अम्बा শ্যামলী। अम्बा এখানে এসে যখন দেখবে যে তোর বিপাকে পড়ে আমার এমন অবস্থা হয়েছে, তোর যাতে কাদাই মরণ হয় তার ব্যবস্থা করবি, আর আমায় যাতে তুলে নিয়ে যায় তার ব্যবস্থা করবি। আমি আপনাদের বলতে চাই, যে মালিকের কথা বললাম আপনারা সবাই শুনবেন, সেই মালিকটাকে আপনার গুরু। আস্তে 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 যারা যারা, এই জন্য বলি বেশি রাত্রিতে গান দিয়েন না, সব রান্না বান্না করে আসে না, খালি চটি নিয়ে ছুটছে রান্না করবে বলে। এই জন্য আমি 4টের সময় নেব বলেছিলাম, কিন্তু রাধাপদ কাকা এদের মাথায় তেল টেল দিয়ে টাইমটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, যে তেল দিয়ে দিল কমিটির মাথাতে, বললো যাও আমি নিয়ে যা হয় হবে, কোন রকম দিয়ে দিয়েছে, আর বাস নিয়েও নিয়েছে, আমাকে একটু রাত্রিতে ফেলে দিয়েছে। না না, এরপরে আবার 2টো দলের গান আছে, আপনারা শুনুন না স্যার। রাত্রি আসলে রাধাপদ কাকু হচ্ছে আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, খুব সম্মান করেন। ওনার বাড়িতে এবছর গান করতে গিয়েছিলাম, উনি জায়গা দিতে পারে না, একবারে গোটা প্যান্ডেল ছাড়াতে হয়েছিল। তো আপনার কাছে নিবেদন রইল, সবাই বলুন একটু রাধে রাধে, আরো জোরসে বলনা পড়ে গেল। কেউ কিন্তু দুঃখ করে বসবেন না, জোরসে বলবেন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, এইটা বলবেন, কারণ কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চায়, কোনো টাকা পয়সার দরকার নাই, শুধু রাধে রাধে বললেই হয়ে যায়। তাই সবাই মিলে কি বলবেন, জোরে বলুন। ভাইরা জোরে দাঁড়িয়ে হাত তুলে বলো রাধে রাধে, আরো জোরে বলো রাধে রাধে। হ্যাঁ, এইবার বলি, কারা কারা দীক্ষা নিয়েছেন তারা হাত তুলবেন, যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন। বেশ, সবাই নিয়েছেন। এইদিকে এইদিকে, যিনি কীর্তন শুনছেন তিনি গুরুকে সম্মান দিচ্ছেন, আর যিনি কীর্তন শুনতে গিয়ে হয়তো কোথাও যাচ্ছেন তিনি গুরুকে অপমান করছেন। কেন? গুরু কৃপা যার আছে তিনি কীর্তন শোনেন, আর গুরু কৃপা যার নাই তার কীর্তন শোনার অধিকার হয় না। একটু আপনাদের বলে দিই, গুরু মন্ত্র যারা নিয়েছেন মায়েরা সবাই শুনবেন। ব্রজে একটা ভাষা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে, যাকে তাকে গুরু করো না। এই যে এত বড় বড় দোকানগুলো রয়েছে, আপনি 10 টাকার মিষ্টি কিনবেন তো 5 বার ভাববেন মিষ্টিটা ঠিক হবে তো, কিছু মনে করবেন না। তাহলে আপনি একটা মিষ্টি কিনতে গিয়ে 10 বার ভাবছেন, আর নিজের গুরু করতে গিয়ে ভাববেন না। যাকে তাকে গুরু করা যাবে না। এই যে দেখেন রামকৃষ্ণ দেবের বাণী, যাকে তাকে গুরু করা যাবে না। ওই জন্য পানি পিও ছানকে আর গুরু করো জানকে, জল খাবে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করবে না। দ্বিতীয়, সবাই শুনবেন, যারা গুরু মন্ত্র নেবেন তাদের কাছে বলে রাখি, গুরু কিন্তু 2 রকমের, একটা এই যে একটি কাঁচা একটি পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে কি দক্ষিণা চাই কিচ্ছু, 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস। ওই যে টাকা পয়সা নিল, চাল ডাল নিয়ে নিল, বাড়ি চলে গেল, ইনি হচ্ছেন কাঁচা গুরু, আর আপনার বাড়ির দিকে মুখ করলো না। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে দক্ষিণা কি লাগবে, কিছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন পাকা গুরু। জীবনে গুরু করতে গেলে পাকা গুরু করুন। তবে আপনাদের বলে রাখি, আপনার গুরু, একজন আমাকে জিজ্ঞেস করছে গুরু মন্ত্র জপ করি, ফলই হচ্ছে না। বললাম কি করে হবে? যে আসনের উপরে বসে আপনার ফল গুরুমন্ত্র জপ করছেন, সবাইকে বুদ্ধি দিয়ে দিই, যে আসনের উপরে বসে আপনার গুরুমন্ত্র জপ করবেন, গুরুমন্ত্র জপের পরে আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন, সেই জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। শাস্ত্র বলছে, যদি গুরুমন্ত্র ভজন করার পর আসনটার নিচে একটু জল না নিয়ে, চোখে জল দিয়ে চোখে না নেন, তাহলে সেই গুরুমন্ত্রের ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। তাই শাস্ত্র নিয়ম বলে দিয়েছে, গুরুমন্ত্র জপ করবার পর আপনার ওই যেটা আসন তার নিচে একটু জল দিয়ে দিতে হবে। এইবার বলে কি, গুরুদেবের নাম যদি কেউ জিজ্ঞেস করে হুট করে বলবেন না, কিন্তু খুব শিক্ষার বিষয়। গুরুদেবের নাম যদি আপনার কেউ জিজ্ঞেস করে, আপনার গুরুদেব নাম কি? আপনি বলেন গোপাল গোস্বামী, না, আপনি কানে হাত দিয়ে বলবেন শ্রীপাদ গোপাল গোস্বামী, কিংবা বলবেন কি প্রভুপাদ গোপাল গোস্বামী। এগুলো জেনে নিতে হয়। সংসারে থাকবেন, ধর্মকর্মের আদব কায়দাগুলো জানতে হয়, নইলে কিন্তু অসুবিধা হয়। শ্রীপাদ গোপাল গোস্বামী কিংবা প্রভুপাদ গোপাল গোস্বামী। এবার সবাই লক্ষ্য করুন, বাড়িতে আপনি কৃষ্ণের ছবি রেখেছেন, অনেক বাড়িতে আমাদের বাসা হয় কৃষ্ণের ছবি, তার পাশে দেখছি গুরুর ছবি রেখেছে। ভুল করছেন। আগে কৃষ্ণের ছবি ওপরে, তার নিচে দেবদেবীর ছবি, তার নিচে গুরুর ছবি। কৃষ্ণের পায়ে তুলসী পত্র দেবেন, কিন্তু রাধারানীর হাতে দেবেন, গুরুদেবের বক্ষে দেবেন।
চন্দন মাখিয়ে, চন্দনটা এমন ভাই দেবেন যেন গড় 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 করে পায়ে না পড়ে যায়। নিয়ম আছে, এই নিয়মে যদি করতে পারেন তাহলে আপনার কাজ আছে ভাই। গুরু মন্ত্র যারা নিয়েছেন, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। আগে কিন্তু গুরু মন্ত্র ভজন করবার আগে যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে সেই গুরু কিন্তু তাকে স্মরণ করতে হবে, নইলে গোটা মন্ত্রটাই কিন্তু বিফল হয়ে যাবে। এইবার বলে দিন, গুরুদেব যদি আপনার বাড়ি আসে, যদি খালি হাতে আসে তাহলে বুঝবেন গন্ডগোল আছে। যদি কিছু নিয়ে আসে তবে ঠিক আছে। কেন? আপনি গুরু বাড়ি যান, খালি হাতে যান, জোরে বলুন, জোরে বলুন, খালি হাতে যান, কিছু নিয়ে যান। আপনার বাবা আপনার বাড়িতে আসে, খালি হাতে আসে, জোরে বলুন। তাহলে গুরু যদি আমার বাবা হয়, তাহলে গুরু যদি আমার বাড়ি আসে, সে খালি হাতে যদি আসে, তাহলে সত্যি কি আমাকে ছেলে বলে ভালোবাসতে পেরেছে? গুরু নিজের ছেলের বাড়ি যাচ্ছে, তখন এক প্যাকেট মিষ্টি নিয়ে যাচ্ছে, কই আপনাকেও তো ছেলে বলে নিয়েছে, আপনার বাড়ি নিয়ে যাবে না কেন? যিনি প্রকৃত গুরু হবেন তিনি এক প্যাকেট মিষ্টি নিয়ে যাবেন। তবে বলে রাখি শেষ কথাটা, গুরু যেন এইরকম না হয়। কি রকম? এইদিকে তাকান। আমার পাশের বাড়িতে একজন গুরুদেব এসেছেন, মেয়েটি বলছে, গুরু বাবা আপনি যেখানে এসেছেন প্রদীপ বাবুর বাড়ির সামনে, তাই নাকি? একবার ডেকে দে, ডেকে দে। আমাকে ডেকেছে, আমি চেয়ারে বসে আছি, হঠাৎ করে গুরুদেবের পাটা ধুয়ে দিচ্ছে মেয়েটা। ধোবার পরে গুরুদেবকে বলছে, বাবা একটু জল খান। গুরুদেব বলছে, এখন তো সাধারণ ভোজন পাকা হয় না, তোর হাতে জল খাবো না। বলছে, আপনি তো বলেছেন যে গুরু মন্ত্র নেবার পর ওই গোবিন্দ সেবা করে, তো স্বয়ং গোবিন্দ যদি আমার হাতে সেবা করে আপনি কেন করবেন না? বলছে, না না তোর হাতে এখন করবো না, তোর এখন ঠিকঠাক হয়নি, সব হোক তারপর 2 বছর পর খাবো। এখন যেই নিয়ে কথা বলেছে মেয়েটি বলছে, বাবা কিছু মনে করবেন না, ও আরো এক পাও পড়ে যায়। কি বলছে দেখুন, বাবা বলে কি 1 বোতল মিনারেলস ওয়াটার দেবো? এই দেখেন 1 বোতল মিনারেলস ওয়াটার। গুরু বলছে, কোনো অসুবিধা নাই, দে। বলছে, বাবা আমার হাতে পরিচ্ছন্ন হাতে পরিষ্কার জল খেলেন না, এই বোতলে যে জলটা ভরেছে সেটা কোন জাতের লোক আপনি তো জানলেন না? জোরে বলুন হ্যাঁ না। জানতে পারলো যে কে ভরেছে? আর যে ভরেছে সে যে পায়খানা কাপড়ে ভরে দেয় আপনি বুঝলেন কি করে? যে ভরেছে সে যে নোংরা কাপড়ে ভরে নাই আপনি বুঝলেন কি করে? গুরু বলছে, অত কথা কাজ নেই, তাহলে জল খাবো না, এক কাজ কর একটা গ্যাস সিলিন্ডার দে। বলে, কেন? আমি রান্না করে খাবো, নিজে জল এনে খাবো। মেয়েটি বলছে, তাতে আরো বিপদ আছে। বলে, কেন বলুন তো? কালকে যে গ্যাস সিলিন্ডারটাতে মাছ মাংস রান্না হয় না, জানলে কি করে? দরকার নেই, সামান্য মুড়ি দে, খেয়ে চলে যাব। মেয়েটি বলছে, ওতে তো আরো বিপদ। বলে, কেন? কলে গিয়ে দেখছেন, মুড়ি যারা মুড়ি ভাজাতে যান তারা জানেন, কলে গিয়ে দেখেছেন যত না হাতে নাড়াচাড়া হয় তার চাইতে বেশি পায়ে করে নাড়াচাড়া হয়। তাহলে এতে কি করে খাবেন? গুরু কুপকাত হয়ে গেছে। আমি আপনাদের বলতে চাই মায়েরা, গুরুমন্ত্র যারা নিয়েছেন গুরুকে পাক্কা করুন, এমন গুরু করবেন না। দেখছেন তো মাইকটা কি অবস্থা? দেখে গন্ডগোলটা করবে। সবাই মিলে গুরুদেবের নামে রামকৃষ্ণের একটি গান আছে, সবাই হাত তুলে আমার সঙ্গে গাইবেন, একসঙ্গে হাত তুলুন। জয় নিতাই, জয় নিতাই, সবাই হাত তুলে একসঙ্গে, একসঙ্গে সবাই মিলে তালি দিয়ে একসঙ্গে। বাহ, রামকৃষ্ণদেবের লেখা, বাহ। একসঙ্গে হাত উঠিয়ে ঘরের কাছে যারা বাস ধরে তাদের বাস ফেল প্রথম হয়। দেখুন তো ওইটুকু বাসটার ভেতরে তলে কত মানুষ আছে, তাকিয়ে দেখুন কতজন কত অসুবিধা করে দেখছে, আর আপনারা তো সুবিধাতে পেয়েছেন। হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে তালি দিয়ে। বাহ, ভেরি গুড। আপনাদের তালিতে আনন্দ পেলাম। কালকে আমি হাওড়াতে ছিলাম, তো দেখতে পাচ্ছি কোনো কোনো মানুষ হাততালি দিচ্ছে এরকম করে, দেখুন তারা তারা তারা, আবার কেউ আবার দেবেন এরকম এরকম করে, মানে গানে দিয়ে দিচ্ছে। আপনাদের কিন্তু খুব ভালো হচ্ছে, হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
করে নিন, বলা যায় না কাল সকালে সকাল না হয়ে পরকালও হতে পারে। বাড়ি যাবেন গ্যারান্টি আছে, জোরে বলুন। মাঝ রাস্তাতে হরিবোল হতে পারেন। যদি রাত্রিবেলায় শোবেন সকাল হয় তাহলে আপনার চোখ খুলবে, আর যদি পরকাল হয় আর চোখ খুলবে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই যারা পেছনে বসছেন আমাকে দেখতে পাচ্ছেন না, শুনে নিন কানে, আপনার কাজ আছে। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হ্যাঁ, যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তাদের দেবার দরকার নেই। যিনি হাত তালি দাঁড়ান, যিনি হাত তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন, পা পাবেন। আর যিনি তালি দেবেন না, তার হাত নাই, দুটো পা আছে, পরের জন্মে দুটো পা যোগ দেবে। চারটে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? কাউকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলছি, বাঘ বাঘ ভাব হয়ে যাবে। একই কথা, আমরা কত বোকা দেখুন। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। দিনই তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যেদিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে দিনই তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা, আচ্ছা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। উদাজি গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দ যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ধীরে ধীরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ধীরে ধীরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যেদিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ধীরে ধীরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যেদিন তোরে আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরু ভগবান। রাধা